রাজনৈতিক পট পরিবর্তনের পর বাংলাদেশ ভারত সীমান্তে বেড়েছে উত্তেজনা। বিশ্লেষকেরা বলছেন, আওয়ামী লীগ সরকারের আমলে ভারতের সঙ্গে হওয়া অসম চুক্তি বাড়িয়েছে জটিলতা, যা মুখোমুখি দাঁড় করিয়ে দিচ্ছে দুই দেশের সীমান্তরক্ষীদের। সম্প্রতি চাঁপাইনবাবগঞ্জ সহ বিভিন্ন সীমান্তে বাংলাদেশ ও ভারতের সীমান্তরক্ষীদের মধ্যে দেখা দেয় উত্তেজনা। এতে জড়িয়ে পড়েন সীমান্তের বাসিন্দারাও। ৫ আগস্ট সরকার পতনের পর শেখ হাসিনা পালিয়ে ভারতে আশ্রয় নেওয়ার পর থেকে দুই দেশের মধ্যে নানা ইস্যুতে দেখা দেয় টানাপোড়েন। এর মধ্যে সীমান্তে উত্তেজনা তৈরি হয় কাঁটাতারের বেড়া নির্মাণকে কেন্দ্র করে। সীমান্তের ১৫০ গজের মধ্যে নির্মাণ কাজ নিয়ে আপত্তি জানায় বিজিবি। ১৯৭৫ সালে দুই দেশের সমঝোতা অনুযায়ী সীমান্তের ১৫০ গজের মধ্যে কোনো কাজ করতে চাইলে অপরপক্ষের অনুমতি নেওয়ার নিয়ম আছে। তবে ২০১১ সালে আওয়ামী লীগ সরকারের সঙ্গে করা চুক্তি অনুযায়ী ১৫০ গজ নয়, প্রয়োজনে শূন্যরেখার মধ্যেই কাঁটাতারের বেড়া দিতে পারবে ভারত। বিশ্লেষকরা বলছেন, এমন চুক্তি মুখোমুখি দাঁড় করাচ্ছে বিজিবি বিএসএফকে। চুক্তিটি ১৯৭৫-এর জয়েন্ট বর্ডার গাইডলাইন্স যেটি আছে তার থেকে ভিন্নতর হওয়ার কারণে আমি মনে করি এটি অসম চুক্তি এবং এতে বাংলাদেশের ক্ষতি হয়েছে। ভারতে যা অভিলাষ ছিল গত ৩০ বছরে সবগুলো বা ৪০ বছরে সবগুলো অভিলাষী তারা এই চুক্তির মাধ্যমে তারা বাস্তবায়ন করেছে। বিশ্লেষকরা বলছেন, বাড়তি সুবিধা দিয়ে ভারতকে খুশি রাখতেই সীমান্ত নিয়ে এমন অসম চুক্তি করে আওয়ামী লীগ সরকার। হয়তো মনে করেছে যে ভারত তার শাসনকে আরো দীর্ঘস্থায়ী করতে পারবে যদি তাকে কিছু দেয়া হয়। আমরা তো দেয়াটাই দেখে এসেছি, নেওয়া তো দেখিনি। যদি তাদের দেশপ্রেম থাকে, মানুষের যদি মমত্ববোধ থাকে, অবশ্যই তারা এই ধরনের চুক্তিতে এগোতো না। জানা গেছে, নয়াদিল্লিতে হতে যাওয়া বিজিবি বিএসএফ মহাপরিচালক পর্যায়ের বৈঠকে প্রাধান্য পেতে পারে সীমান্ত ইস্যু। রেজওয়ানুল হক, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।